তো কাজেই আমরা লাইনটা দিলাম এই যে যে যা বলতে চায় তাদেরকে আমরা সেটা বলার সুযোগ দিয়েছি। কেউ 2 ঘন্টা বলেছে, কেউ 4 ঘন্টা বলেছে, কেউ 5 ঘন্টা বলেছে, এবং সেগুলো আমরা ভিডিও করেছি, ট্রান্সক্রিপ্ট করেছি। একটা ট্রান্সক্রিপ্ট করার পরে দেখা গেল যে 30 পেজ, 40 পেজ, 50 পেজ, 80 পেজ এরকম হয়েছে। সেগুলোকে 3-4 পেজে নিয়ে এসে তাদের সিগনেচার নেওয়া এবং সাক্ষীদেরকে সন্তুষ্ট করা যে তারা যা বলেছেন সেই পয়েন্টগুলো সেখানে সন্নিবেশিত হয়েছে। এইভাবে করে আমরা অগ্রসর হয়ে আমরা শেষ পর্যন্ত কেন মিডিয়ার হত্যাকাণ্ড হয়েছিল, কারা জড়িত, কারা আলাদা প্রশ্ন করেছে, এর স্বরূপ কি, প্রকৃতি কি, কেন এটা হলো, তারা দায়ী, কিভাবে এটা প্রিভেন্ট করা যেত কি যেত না, কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না, কেন পলিটিক্যাল ডিসিশন হলো, এবং কিভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল, তারা এর সঙ্গে জড়িত সামরিক বেসামরিক ব্যক্তিগত, আমি এদের আদ্যভান্ত আমরা বের করতে সক্ষম হয়েছি। তো কাজেই আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আজকে আমরা জানি কেন এই মিডিয়ার কাভারেজ হয়েছে। আমরা আজকে যে তদন্ত রিপোর্ট, আমরা চূড়ান্ত রিপোর্ট সাবমিট করলাম, এখানে আমরা সিকিউরিটি ক্লাসিফিকেশন আনক্লাস করছি, মানে সিকিউরিটি ক্লাসিফিকেশন আমরা দেই। তাদের সরকারের পক্ষে ধরে রাখা সম্ভব হবে। আপনারা জানতে চাইলে সরকারকে আপনারা বলেন যে আমরা এই তদন্তের প্রতিবেদনের বিষয়গুলো জানতে চাই, আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং এগুলো জেনে সারা জাতিকে আপনারা অবহিত করেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করলাম, এটা হলো আমরা কিভাবে অগ্রসর হয়েছি। সেখানে মিডিয়ার কি রোল ছিল, সেনাবাহিনীর কি রোল ছিল, অন্য বাহিনীগুলোর কি রোল ছিল, প্রশাসনের কি রোল ছিল, পুলিশের কি রোল ছিল, এইগুলো সমস্ত আমরা সেখানে তুলে ধরেছি। তো কাজে আজকে আমি আপনাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, আমি জানি অনেকে ফেসবুকে আপনাদের মধ্যে অনেকেই জানতে চান যে মিডিয়ার রিপোর্টের ব্যাপারে কি, কেন এটা দেরি হচ্ছে। আজকে আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা একটা পরিসংখ্যান আপনাদেরকে দিতে চাই ফার্দার আপনাদের সুবিধার জন্য। আমরা মোট সাক্ষী যাদের সাক্ষ্য গ্রহণ করছি 247 টোটাল সাক্ষী। শহীদ পরিবারের সদস্যের জবানবন্দি দিয়েছি 14 জন, রাজনৈতিক ব্যক্তিবর্গ 10 জন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা 2 জন, সামরিক কর্মকর্তা 130 জন, অসামরিক কর্মকর্তা 4 জন, পুলিশ কর্মকর্তা 22 জন, বেসামরিক ব্যক্তি 9 জন, সাবেক এবং বর্তমান বিডিআর ও বিজিবি সদস্য 22 জন, কারাগারে আটক 26 জন, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী 1 জন, সাংবাদিক 3। এখানে ভিডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিং এর রিভিউ 600 ঘন্টা আমরা ব্যয় করছি এর জন্য, এবং অডিও ট্রান্সক্রিপশনের জন্য 600 ঘন্টা। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত স্থিরচিত্র ছবি প্রায় 800, বিভিন্ন খবরের কাগজ প্রচারিত সংবাদ 215, পত্রালাপের সংখ্যা 905টি, প্রতি মাসে 89টি করে আমরা পত্র লিখেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। মোট 27টি প্রতিষ্ঠানের সঙ্গে পত্রালাপ হয়েছে, সরকারি বেসরকারি। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত তদন্ত আদালতের প্রতিবেদন, তদন্ত প্রতিবেদন এবং 6টি প্রমাণপত্র এবং এক্সিবিট সেনাবাহিনীকে ফেরত দেওয়া হয়েছে। জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন যে কানিসুজ্জামান সাহেবের সঙ্গে হয়েছিল, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন। সরকারি বিডিআর কর্তৃক পরিচালিত তদন্ত আদালতের প্রতিবেদন 52টি তদন্ত প্রতিবেদন বিজিবিকে ফেরত দেওয়া হয়েছে। এগুলো কিন্তু আমরা সব চেষ্টা করেছি, শত শত পেজ, শত শত ওয়েবসাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্য, ইমেল, জবানবন্দি, ভিডিও ক্লিপ 316টি। এখানে বলে রাখা ভালো, আর্মি সেনাবাহিনীর যেসব জেনারেল এবং অফিসাররা বিদেশে আছেন, কেউ পলাতক অবস্থায় আছেন, কেউ চাকরির সুবাদে আছেন, কেউ দেশ থেকে চলে গেছে, কেউ সেখানে বসবাস করছেন, তাদেরও কিন্তু আমরা স্টেটমেন্ট নিয়েছি এবং জুমে এসে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের আমরা এই জবানবন্দি আমরা অনলাইনে
পেয়েছে তাদেরকে জমিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি। শহীদ পরিবারের সদস্যদের সাথে আলোচনা একবার হয়েছে, দেশে ফিরে আসা অভিযোগের আলোচনা একবার হয়েছে। জাতীয় সংসদ অধিবেশনের করণীয় অনুলিপি 25শে ফেব্রুয়ারি থেকে 30শে মার্চ 2009 সেখানে কি আলোচনা হয়েছিল সেটা প্রদর্শিত আমরা পেয়েছি। প্রদর্শিত প্রতিষ্ঠান হলো ডিজিএফআই, র্যাব, বিজিবি সদর পিলখানা, বর্ডার ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজ। সেটা কিন্তু আমরা ভিজিট করেছি সেখানে। আর ডিজিএফআই এবং র্যাব থেকে প্রাপ্ত দলিলের তালিকা এটা আমরা ফেরত দিয়েছি। কালকে এর সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আমরা রাজনৈতিক ব্যক্তি পেয়েছি, এর মধ্যে সিভিল জড়িত। আমরা নামগুলো জানতে চাই। নামগুলো আমরা বলতে চাচ্ছি না, কারণটা হলো যারা জড়িত তারা তো কোর্টে মামলা হয়ে এখনো হয়নি মামলা। আমরা তো শুধু